ঝাড়খণ্ডের আপডেটও আপনাদের সামনে রাখবো। 29টি আসনে এগিয়ে বিজেপি জোট, 49টি আসনে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট। সরাসরি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, লেটেস্ট আপডেট। দেখো, এই পর্যন্ত যা এখন পর্যন্ত ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু মাত্র 29টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাদের কিন্তু 48টি আসনে তারা এগিয়ে রয়েছে। এবং তুমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ, আমাদের পিছনে রয়েছে কিন্তু রাঁচিতে যে বিজেপি সদর দপ্তর, সেই বিজেপি সদর দপ্তরের সামনে রয়েছি। স্বাভাবিকভাবে কর্মীদের আনাগোনা সকালের দিকে কিন্তু থাকলেও এই মুহূর্তে কিন্তু ছবিটা সম্পূর্ণ বদলাতে শুরু করেছে। এবং এই মুহূর্তে যা ট্রেন্ড তাতে কিন্তু এক প্রকার নিশ্চিতের দিকে যাচ্ছে যে সরকার গঠনের পথে ফের একবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবং এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু কিছুটা হলে মানসিকভাবে তারা বিপর্যস্ত। কারণ সকালে আমরা দেখেছি যে বারে বারে কখনো কিন্তু 43 পর্যন্ত উঠে গেছিলো, অর্থাৎ সরকারের যে ম্যাজিক ফিগার 41 সেটা ক্রস করে 43 পর্যন্ত উঠে গেছিলো ট্রেন্ডিংয়ে কিন্তু বিজেপি। স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে এই রকম সেটব্যাক সেটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না। এবং এই মুহূর্তে কিন্তু কার্যত শুনশান পরিস্থিতি একেবারে বিজেপি পার্টি অফিসে। এবং তোমাকে আরও একটা জিনিস জানিয়ে রাখবো যে মূলত এবারের যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দুর্নীতি ছিল বিজেপির অন্যতম হাতিয়ার। এবং তুমি জানো যে এই বছরের শুরুতেই কিন্তু হেমন্ত সোরেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় দুর্নীতির দায়ে। তিনি কিন্তু বেশ কিছুদিন জেলে পর্যন্ত ছিলেন। তারপর তিনি যার জেল মুক্তি হয়, তিনি জামিন পান, বাইরে বেরিয়ে আসেন। কিন্তু এরই মধ্যে তার স্ত্রী কল্পনা সোরেন তিনি কিন্তু একটি মাস্টার স্ট্রোক দিয়েছিলেন। সেই মাস্টার স্ট্রোকটি ছিল মাইয়া সম্মান যোজনা। এই মাইয়া সম্মান যোজনা কিন্তু আমাদের রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে 18 থেকে 50 বছর বয়সী মহিলারা তারা মাসিক 2500 টাকা করে পায়। এটাই কোথাও গিয়ে এই এবারের যে জেএমএম এর ফলাফল, সেই ফলাফল একটা বড় ভূমিকা নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার পাশাপাশি অবশ্যই আদিবাসী ভোট, কারণ যেটা মনে করা হচ্ছে যে হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর আদিবাসী ভোট কিন্তু একাট্টা হয়ে গিয়েছে। কারণ হেমন্ত সোরেনের যে গ্রেপ্তারি সেটা কিন্তু তারা খুব ভালোভাবে নেননি। এবং সেক্ষেত্রে প্রায় 28টি আদিবাসী যে সিট রয়েছে যেখানে মূলত সুইং হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনায় কিন্তু জল ঢেলে দিয়ে প্রায় বেশিরভাগ সিটেই কিন্তু জেএমএম এর প্রার্থীরা তারা কিন্তু এগিয়ে রয়েছে। ফলত এখনও পর্যন্ত যা রেজাল্ট উঠে এসছে তাতে কিন্তু 48টি আসনে কিন্তু জেএমএম এগিয়ে রয়েছে এবং তার পাশাপাশি বিজেপি এগিয়ে রয়েছে 29টি আসনে। দেবস্মিতা, একেবারেই ধন্যবাদ অনির্বাণ। এবং পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। এবং যেরকম এখনো পর্যন্ত জানা যাচ্ছে ঝাড়খণ্ড, আরও একবার জানিয়ে রাখবো, 29টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট এবং 49টি আসনে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। 6টা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন যেখানে শুরু থেকেই সবুজ ঝড়। আরও একবার আপডেট আপনাদের সামনে রাখবো নৈহাটি, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে তিনি জয়লাভ করেছেন। 48,912 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। এরই পাশাপাশি সিতাই, যেখানে নবম রাউন্ডের গণনা শেষ হয়েছে, 96,796 ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাট ষষ্ঠ রাউন্ডে 23,000 ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুর নবম রাউন্ডের শেষে 22,872 ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরা পঞ্চম রাউন্ডের শেষে 15,528 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এবং এরই পাশাপাশি হাড়োয়া অষ্টম রাউন্ডে 77,158 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।